এই মুর্শিদের প্রেমে যারা পাগল হইছে তারার বন্দিগি দেখলে লোক সমাজে পাগল কয়। কারণটা কি জানেননি? খুব মনোযোগ রে বন্ধু, তোর কালমাটা আমারে শোনাইবি, আমার কালমাটা তোরে শোনাবো। রাজি নি করাজি। পাগল শামসুদ্দিন তিবরিজি ডাকতে রুমিরে রুমিরে, 3 দিনের অনাহারে খানা পানি পাই নাই, সহ্য করতে পারি নাই। জঙ্গলের ভিতর দেয়া যায়, যাইয়া দেখে কতগুলি আল্লাহর ওলি একটা গরু জব কইরা গোস্ত বেছে, টুকরা টুকরা করে গোস্ত বেছে। আমি পাগল চাইলে দিত না, পাগলামি করে 1 টুকরা গোস্ত খাতে নিস, কিন্তু কাঁচা গোস্ত খাওয়া যাইত না। আগুন পাবো কই? এক লোকের কাছে আগুন চাইছি, দমক দিয়া তাড়িয়ে দিছি। এখন আমি কি করব? ইরাকের পাহাড়ে যাই আকাশের সূর্যটারে ডাক দিছি। জোরে করুন সুবহানাল্লাহ। আকাশের সূর্যরে, তোর আলোর তাপে পৃথিবীর পচা গান্দা শুকাই, সৃষ্টি বেঁচে আছে। তুই কি পারস আমার গোস্তের টুকরাটা বুনা কইরা 3 দিনের খিদা নিবাইতে? কারে কইছে? পৃথিবীর কোন মোল্লা ডাক দিলে সূর্য শুনবো? ডাক্তার দেরি হয়েছে, সূর্য আইসা পড়ছে। সুবহানাল্লাহ। হাতের উপরে তাপ দিতেছে, কড়াইয়ার মধ্যে তেল দিয়া মাছ দিয়া নিচে দিয়ে আগুন দিলে মাছটা যেমন বাজি হয়। পাগল শামসুদ্দিন তিবরিজির খাতে রোজ সূর্যের তাপে মাছটা বোনা হইতেছে। আল্লাহু আকবার বল। ও বন্ধু, দুনিয়ার আগুনের চেয়ে দুজকের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। দুজকের আগুনের চেয়ে মুর্শিদের প্রেমের আগুন যার অন্তরে জ্বলতেছে তার পাওয়ার 70,000 গুণ বেশি। পামলাইটের কাছে হারিকেনের কোনো পাওয়ার নাই, পাগলার পাওয়ারের কাছে সূর্যের কোনো পাওয়ার নাই। জোরে করে আল্লাহু আকবার। এক খাতে বোনা হইতেছে, আরেক খাতে সিরা সিরা নিয়ে খাইতেছে। গাউসে পাক লক্ষ্য করে দেখে সূর্য আকাশে নাই, গেল কই? ইরাকের পাহাড়ের উপর সূর্য দেখা যায়। যাইয়া দেখে পাগলা কি জানে ধরে রাখছে, আরেক খাতে নিয়ে খাইতেছে, সূর্য তাপ দিতেছে। বড় বেড়ে পাগল রে, আকাশের সূর্য নিচে নামাইলি কারণ কি? পাগলা তার কপিয়তটা কি তোমারে দিতে হইব নাকি? বড় বেড়ে কার সাথে কথা কচ্ছি? শামসুদ্দিন তিবরিজিকে ভালো করে চিনি। নাপাক মুখে যদি তোমার নামটাকেও জবান দিয়ে উচ্চারণ করে, শীতটা কাটটা জমিনে পড়ে। সুবহানাল্লাহ বল। আমি পাগলা যদি কই আসমান ছেড়া সূর্য জমিনে আসে, বাড়াবাড়ি করলাম না বড় বীরু। 2টা দোয়া কইরা যাই, 2টা দোয়া কইরা যাই। বেলায়েতের সম্রাট তুমি হবে, মাশরিকে বিপদে পড়বে, তোমাকে স্মরণ করবে, মাগরিব থেকে তুমি উদ্ধার করবে। ওই সময় যদি না পাক থাকে, শীতটা কাইটটা পইরা যাইব, মইরা ফোস করে দিলে পানি খাইব কি? একটা দোয়া কইরা যায়, না পাক মুখে তোমার নাম উচ্চারণ করলে একটা পশম পড়বে, কিয়ামত পর্যন্ত আর শির পড়বে না। আরেকটা দোয়া কইরা যায়, সূর্যটা যেখানে ছিল ওখানে যাবে, কিয়ামতের আগে দোয়া করলে আর নিচে আসবে। সুবহানাল্লাহ। ও মাসিয়াতের প্রেমিক পাগলেরা, মুসিবতে পড়ে তুমি আল্লাহকে ডাকো, কিয়ামতের আগে আল্লাহ তোমাকে উদ্ধার করবে না, করতে যাবে তোমার ফিরে। কে যাবে? জোরে কোন কে যাবে? এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়, মাসিয়াতা দরবারের ফিসা সৈয়দ মুসলিউদ্দিন নামে জানেন, হাসান নামে জানেন, এরপরে কিছু জানেননি। এরা কারা? খুব মনোযোগ। মুর্শিদ রূপে ফানা হমন, মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে
মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে। খুব মনোযোগ। সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না। মসনবী শরফে এই কথা লিখেছে মাওলানা রুমি। কে লেখছে? মাওলানা রুমির আপনারা চিনেননি? তাম পৃথিবীর আলেম জগতের মগজ, আলেম জগতের শিরোমণি, আলেম জগতের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। 70টা শক্তিশালী কয়টা? 70টা শক্তিশালী উটের বোঝায় কিতাবি আলেম। 5000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে এসে কমা দরজাটা খুলুন। মা কোকে তুমি কো আমি মাওলানা রুমি। আপনার ছেলে 70 উটের বোঝাই কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। দরজাটা খুলুন। রুমিও রুমিও তোমাকে মাদ্রাসায় দিয়েছি আলেম হবে। আলেম শব্দের আবিধানিক করত জানলে ওয়ালা। টাইটেল পাস করলে আলেম নয়, ফাজেল পাস করলে আলেম নয়, জালেমও হইতাছে। টাইটেল দাওরা ফইরা ফতোয়া দে, মাজারে ওলির কাছে যাইও না, শিরিক বেদাত। মুর্শিদ ধরো না, যা করে আল্লাহ করব, ফিরে করব কি? কয় কি কয় না? কথা কয় না কি? আলেম শব্দের আবিধানিক করত জানলে ওয়ালা, চিনলে ওয়ালা। আল্লাহ রাসূল সম্পর্কে যিনি জানে চিনে তিনি আলেম। তোমাকে মাদ্রাসায় দিয়েছি, তুমি আলেম হবে, আমাকে জানাবে, চিনাবে, তুমি নিজেও চিনবে। তুমি যে এলেমের আলেম হয়ে এসেছ, তুমি আল্লাহকে চিনো নাই, আমাকেও চিনাইতে পারবে না। সুবহানাল্লাহ। রুমি রে রুমি রে, আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ তুই না হবি, কামেলে মুকাম্মেল না হবি, ততক্ষণ পর্যন্ত ঘরের দরজা খুলব না। রুমি কমা মাদ্রাসায় পরে 70 বোঝাই কিতাবি এলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি। আল্লাহ চিনার এলেম পাবো কই গেলে? রাস্তা দিয়া যা যারে ফাস্তারে জিগাইবি। হাঁটতে 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 বোলাচং বাজারে গেছে। যাইয়া দেখে রাস্তার মাঝে একটা পাগল বসে আছে। কি জোরে কোন? কি কার পাগল? জোরে কোন? এক পাগল রে তুইলা কবর থেকে ফুটছে। নামরা জানেননি? কি পাগলা? কি পাগলা? নুরা পাগলা। পাগলারে কবর থেকে তুইলা আগুন দিয়া ফুটছে। হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা, কায়দানিরা, কারা? জোরে কোন? আপনাদের গ্রামে মনে নাই? জি, বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার। বিচার হবে কর্ম অনুসার। এলোকে সে দুলি বেশে পৃথিবীতে হাজার হাজার পাগল করতেছে। নবী কদেরকে মন্দ কয় না, চাইতে দেরি হয়, খোদা দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলে। পাগল বসে আছে, মাওলানা রুমি কাছে গেছে, যায়া শুনতেছে পাগলা কো, আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম।
সুবহানাল্লাহ কইতেন না? কারে কইতেছে? আল্লাহরে মারণ যাইব। বন্ধুর সাথে বন্ধুর প্রেম যতই গভীর হইব ততই তো তুইতে কইরা কইব, নামনে কইরা কইব। বেয়াদব বন্ধ কর, শিরকি কথা নাইলে তোরে শেষ করে লইয়াম। পাগলা উপর দিকে তাকাইছে, কেরে তুই এত বড় ধমক দিলি, কারণ কি? রুমিক শিরিকি কথা কইলি, কারণ কি? কোনটা কইছি? আল্লাহরে পাইলে মাইরা মুরাইয়া। এই কথা কইলে কি শিরিক হয় নাকি? সৈগো যার জ্বালায় একশো জাহানে, যার জ্বালায় একশো জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। আমরা যে দিনে হতে মুর্শিদ গোহারায়া, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। পাগল রহমানে কয় আমি হইলাম যায়া, সৈগ সে যদি না হয়ে গয়া আমার। আরে বলো কি আর লাভ হইবে বাঁচিয়া এই জীবনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। তুই কে? কমি মাওলানা রুমি 70 উডের বুঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। পাগলা কো বাবার বাবা, তুই তো শুধু বড় হুজুর না, কত কত হুজুর আইলো ধমক দিল না, তুই আইসা এত বড় ধমক দিলি, তুই নিশ্চয়ই বড় হুজুর। রমি রে, এই কথা কইলে যদি শিরিক কয়, এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। সুবহানাল্লাহ। তুই গিয়ে তোর আল্লাহরে বেশি করে আদর কর। কি কইছে? জোরে কন, জোরে কন। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। তুই গিয়ে তোর আল্লাহরে বেশি করে আদর কর। মার কাছে গিয়া কো আম্মা দরজাটা খুলে দেন। মা কো একবার কইছে কামেলে মুকাম্মেল না হইলে খুলব না। আল্লাহ চিনার এলেমের আলেম, যতক্ষণ পর্যন্ত তুই না কবি আমি ঘরের দরজা। আম্মা রাস্তা দিয়া গেছি, যাইয়া কোনো আলেম টালেম পাইছি না, একটা পাগলের পাইছি। পাগলা যে কথা কইছে গো, 70 উডের বোঝাই কিতাবে কথা নাই, 5000 হাদিসের ভিতর নাই। কি কইছে? আল্লাহরে ফাইলে বলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব। তুই কি করছ? এমন একটা ধমক দিছি, পাগলা স্তব্ধ হইয়া গেছে। স্তব্ধ হইয়া কো আমারে ধমকটা দিলি কি? আমি কইলাম শিরিকি কথা কইলি কি রে? কোন কথা কই যে কইলে আল্লাহরে মারবি? এই কথা কইলে কি শিরিক হয় নাকি? বলে হ্যাঁ, এটা আমার ব্যাপার, তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। পাগলার আল্লাহরে কইলে শিরিক হইতো না, কিন্তু রুমির আল্লাহরে কইলে শিরিক হইব। এই কারণে আইসা বর্ষ বলে যে আজগা আবার যাও। যাইতে যাইতে নবীনগর গেছে, যাইয়া চৌরাস্তার মধ্যে একটা পাগল, ওই পাগলটা কোনটা? আগের দিন যেই পাগলটারে পাইছি এইটাই। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পবিত্র। যেদিকে গোড়ায় কি দয়াল রে, যেদিকে গোড়ায় কি সেই দিকে তোমার দেখি। আই 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 যেই দিকে
কেতে গোড়াইয়া কি সেই দিকে তোমার দেখি আমি কাঙ্গাল, আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন গোরে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন গোরে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে। এই জওয়ান হলে লাখত নাসদ মালাক জমর তার ভিতরে মোকামে মাহমুদ, লামোকামে খুললে তালায়া, লামোকামে খুললে তালা দেখতে পাবি নূর তাজলা, সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে। মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে। আমরা সরল মনে বিশ্বাস করি, মানে কোলাও মানে দেখো যৌবন সবয় সপিয়া, আমরা সরল মনে বিশ্বাস করি, মানে কুলো মানে দেখো যৌবন সবয় সপিয়া, যাতে কোল মান রে, যাতে কোল মান সব দিয়াছে দুই বন্ধুর চরণ তোলে গো, তুই বন্ধুর চরণ তোলে বলো সখী প্রাণ বন্ধুর পাব কই গে, বন্ধ যদি হয়তো বুঝি তো বুঝি তোর বন্ধ প্রেমের কি জানা, বন্ধ যদি হয়তো ও বলা, বুঝি তো বুঝি তোর বন্ধ প্রেমের কি জানা, প্রেম জালা রে, প্রেম জালা বৈরা কালা কারক দেখাইরে নই ফুলে বলো সখী প্রাণ বন্ধুর পাব কই গে, রহমানেরি এই না মিনতি, বাইঙ্গো না রে বন্ধু প্রেমের, রহমানেরি এই না মিনতি, বাইঙ্গো না রে মুর্শিদ সাদের পিরিতি, এই পিরিতি গো, এই পিরিতি বাঙ্গা দিলে, এই পিরিতি বাঙ্গা দিলে পাশে দিয়া মোর বহুলের বলো সখী প্রাণ বন্ধুর পাব কই গে,
বন্দর বাঁকা নয়নে গো বন্দর বাঁকা নয়নে কে মোহিনী আসে গো কে জানে বন্দর বাঁকা নয়নে গো বন্দর বাঁকা নয়নে কে মোহিনী আসে গো কে জানে ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন ছোট্ট ছোট্ট খালবিলের কুল কিনার আছে মহাসাগরের কোন কুল কিনার নেই আমি যে দেশে গেছি এই দেশে ওয়াজ করলে রাত্র শেষ করবে কথা শেষ করবে না কিন্তু যে সাবজেক্টটা নিয়েছি এটা শেষ করে যাই মাকো আজকে আবার যাইতেছি নবীনগর গিয়া কারে হয়েছে এই পাগলডই কোন পাগলটা পাগলের তো বেশ কম আছে মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে জঙ্গলের ভিতরে পাগলে গান গা আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা মাপ কই হেরা দাও হেরা বানা সুবহানাল্লাহ পাগলে কি কইতেছে কথা বুঝেন নাই খাইছি নিয়াসকা না খান নাইও মন কি বিছানায় আছে না মাহফিলে আছে দুই মনে কিন্তু প্রেম হবে না এক মন হইতেইব 80 তোলা শের হলে 40 শেরে হয় মন দুই মনে এক না হলে হইবে না মিলন পাগলা কো আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা আল্লাহর গুনাহ আছে মোল্লারা কইব রেজবি সাহেব শিরিক কইয়া লাইছে বেদাত কইয়া ফলাইছে তোমার যত গুনাহ আমার আছে জানা মাপ কই হেরা দাও হেরা বানা মুসা নবী একদিকে তুত্তার দিয়ে বড় রাগী বেয়াদব বন্ধ কর শিরিকি কথা কই কি আল্লাহর বলে গুনাহ আছে এমন এক দমক মারছে পাগল তো স্তব্ধ হয়ে গেছে সব পাগল কিন্তু এক না পাগলের শেষ নাই গাড়ির পাগল বাড়ির পাগল নারীর পাগল দুনিয়ার পাগল শাস্ত্রলে বইয়া গিবত গাইবার পাগল কারবারির বেডি কি করতেছে সমালোচনা করার পাগল কারে দিয়া কারে লাগাইব ইডার পাগল কারে দিয়া কারে কেস বইব ইডার পাগল কারে কেমনে মারতারব ইডার পাগল পাগলে শেষ আছে মুসা নবী কো বন্ধ করত শিরকি কথা তাহলে শেষ করে লইয়া এমন এক দমক মারছে পাগলা স্তব্ধ হয়ে গেছে তোর পাহাড়ে গিয়া কো আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই মুসা কো আল্লাহ কো ডাকের দি লক্ষণ বেশি ভালো না কি হইছে তোর কয়েকটা কথা জানতে চাই কত কথা তুমি কইছো কত কথা আমি কইছি এই কথা শুনছি না তোমার কি গুনাহ আছে আমার গুনাহ থাকবো কইতে পাগলে কো তোমার যত গুনাহ তার বলে আছে তো তুই কি করছ এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না আল্লাহ কো কামটা তো বেশি ভালো করলি না মুসা নবী মনে মনে কো হুদাও কি তার পক্ষে তুমি লাগায়া পিরিতের ডুরি বৈশা রঙে টানো রে বন্ধু কত রঙের পিরিতি তুমি জানো মুসারে তে কইতেছে আমার যত গুনাহ তার আছে জানা এরপরে কইছে মাফ কইরা দাও ওহে রাব্বানা মুসা শুন
প্রাইমারিতে যখন ছিল তখন কইছিল প্রাইমারির ছাত্র, হাই স্কুলে গেছে তখন হাই স্কুলের ছাত্র, কলেজে গেছে কলেজের ছাত্র, ভার্সিটিতে গেলে ভার্সিটির ছাত্র। মুসারে তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও হে রাব্বান। তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা। তে কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। তার জবানটা এখন আমার জবান। এখন তে চিন্তা কইরা দেখছে আমি হইতে তে ওই আমি। এখন তোমার যত গুনাহ আমার আছে জানা। পাগলা কইতেছে তোরে যদি পাইতাম মরাইয়া মরাইয়া তোরে গোসল করাইতাম, তোরে যদি পোশাক পরাইয়া তোরে বালা বুড়া হাওয়াইতাম। সুবহানাল্লাহ। আগের দিন কইছে কি মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব, আজগা কই কি পাগলটা কি আর একটা নাইডা ওই কথা কন পাচন দিয়া গিয়া আঞ্জা দিয়া ধরছে। 70 রোডের বোঝায় কিতাব পড়া কত মাসলা মাসায় জানছি শিখছি, 5000 হাদিস মুখস্থ করে কত কিছু জানছি, কিন্তু তুই পাগলের 2 দিনের 2 কথার ভেদ বুঝলাম না। এই 2 কথার ভেদ যতক্ষণ না বুঝাইবি আমি রুমি তোরে ছাড়তাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে 2 পাতার মোল্লা কফিল লাগবে, মুর্শিদ লাগতো না, আমি এদিকে 2 পাতার মোল্লা করি। এত বড় রুমি, এত বড় আলেম, 70 ওরের বোঝায় কিতাবি এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। আল্লাহু আকবার বলে। পাগলের ছাড়তো না 2 দিনের 2 কথার বেত না বুঝাইলে। আচ্ছা সকাল থেকে এই পর্যন্ত কয়টা কথা কইছেন জি? গণন যাইব কয় কথার বেদ বুঝতেছা? 2 কথা। ডাক ডাক করুমি রে তুই যেই খোদার বান্দা আমিও সেই খোদার বান্দা, তুই যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুই বর্ষত কি কালমা আমি ভরছি কি কালমা। যেই দিকে যাই রে রুমি আমি খাতে ধরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো, যার তার মত না নাই জালা ববেকে কয়ে পিরিত বালা গো, তার মত না। রুমি রে রুমি রে তুই গেলে সালাম দেখাইতে দে বসতে দে, আমি গেলে ডিল মারে তো তোমারে বাড়ি মারে। 3 দিন চলে রে রুমি, ইরাকের অলিতে গলিতে খানা পানির অভাব নাই, কেউ না খাইয়া থাকে নাই। আমি পাগলা আজকে 3 দিনও না খার, আমার কোনো খাবার নাই। যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই। এই 2 কথার বেদ যদি তুই বুঝদি চাস, 1 নম্বরে তুই আমার কাছে মুরিদ হইতে হবে। সুবহানাল্লাহ। পাগলের কাছে মুরিদ হইব এত বড় আলেম, আর 2 পাতার মোল্লা কো মুরিদ লাগে না। খুব মনোযোগ। 2 নম্বর কথা হলো রুমি তুই যে খোদার বান্দা আমিও সেই খোদার বান্দা, তুই যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত। তুই পড়ছত কোন কালমা, আমি পড়লাম কোন কালমা, তোরে গেলে সালাম দেখাইতে দে। এই মুর্শিদের প্রেমে যারা পাগল হইছে তারার বন্দিগি দেখলে লোক সমাজে পাগল কয়। কারণটা কি জানেননি? খুব মনোযোগ রে বন্ধু। তোর কালমাটা আমারে শোনাইবি, আমার কালমাটা তোরে শোনাবো। রাজি নি করাজি। পাগল শামসুদ্দিন তিবরিজি ডাকতে রুমি রে রুমি রে 3 দিনের অনাহারে খানা পানি পাই নাই, সহ্য করতে পারি নাই। জঙ্গলের ভিতর দেয়া যায়, যাইয়া দেখে কতগুলি আল্লাহর ওলি একটা গরু জব কইরা গোস্ত বেছে, টুকরা টুকরা করে গোস্ত বেছে। আমি পাগল চাইলে দিত না, পাগলামি করে 1 টুকরা গোস্ত খাতে নিস, কিন্তু কাঁচা গোস্ত খাওয়া যাইত না। আগুন পাবো কই? 1 লোকের কাছে আগুন চাইছি, দমক দিয়া তাড়িয়ে দিছি। এখন আমি কি করব?
ইরাকের পাহাড়ে যায় আকাশের সূর্যটারে ডাক দিস, জোরে কোন সুবহানাল্লাহ। আকাশের সূর্যরা তোর আলোর তাপে পৃথিবীর পচা গান্দা শুকাই, সৃষ্টি বেঁচে আছে, তুই কি পারস আমার গোস্তের টুকরাটা বুনা কইরা 3 দিনের খিদা নিবাইতে? কারে কইছে? পৃথিবীর কোন মোল্লা ডাক দিলে সূর্য শুনবো? ডাক্তার দেরি হয়েছে, সূর্য আইসা পড়ছে, সুবহানাল্লাহ। হাতের উপরে তাপ দিতেছে, কড়াইয়ার মধ্যে তেল দিয়া মাছ দিয়া নিচে দিয়ে আগুন দিলে মাছটা যেমনে বাজি হয়, পাগল শামসুদ্দিন তিবরিজির খাতে রোজ সূর্যের তাপে মাছটা বোনা হইতেছে। আল্লাহু আকবার বল। ও বন্ধু, দুনিয়ার আগুনের চেয়ে দুজকের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। দুজকের আগুনের চেয়ে মুর্শিদের প্রেমের আগুন যার অন্তরে জ্বলতেছে তার পাওয়ার 70,000 গুণ বেশি। পামলাইটের কাছে হারিকেনের কোনো পাওয়ার নাই, পাগলার পাওয়ারের কাছে সূর্যের কোনো পাওয়ার নাই। জোরে করে আল্লাহু আকবার। এক হাতে বোনা হইতেছে, আরেক হাতে সিরা সিরা নিয়ে খাইতেছে। গাউসে পাক লক্ষ্য করে দেখে সূর্য আকাশে নাই, গেল কই? ইরাকের পাহাড়ের উপর সূর্য দেখা যায়। যাইয়া দেখে পাগলা কি জানে ধরে রাখছে, আরেক হাতে নিয়ে খাইতেছে, সূর্য তাপ দিতেছে। বড় বেড়ে পাগল রে, আকাশের সূর্য নিচে নামাইলি কারণ কি? পাগলা তার কপিয়তটা কি তোমারে দিতে হইব নাকি? বড় বেড়ে কার সাথে কথা কচ্ছি? শামসুদ্দিন তিবরিজিকে ভালো করে চিনি, নাপাক মুখে যদি তোমার নামটাকেও জবান দিয়ে উচ্চারণ করে, শীতটা কাটটা জমিনে ভরে। সুবহানাল্লাহ। আমি পাগলা যদি কই আসমান ছেড়া সূর্য জমিনে আসে, বাড়াবাড়ি করলাম না বড় বীরু, 2টা দোয়া কইরা যাই, 2টা দোয়া কইরা যাই। বেলায়েতের সম্রাট তুমি হবে, মাশরিকে বিপদে পড়বে, তোমাকে স্মরণ করবে, মাগরিব থেকে তুমি উদ্ধার করবে। ওই সময় যদি না পাক থাকে, শীতটা কাইটটা পইরা যাইব, পইরা ফোস করে দিলে পানি খাইব কি? একটা দোয়া কইরা যায়, না পাক মুখে তোমার নাম উচ্চারণ করলে একটা পশম পড়বে, কিয়ামত পর্যন্ত আর শির পড়বে না। আরেকটা দোয়া কইরা যায়, সূর্যটা যেখানে ছিল ওখানে যাবে, কিয়ামতের আগে দোয়া করলে আর নিচে আসবে। সুবহানাল্লাহ। দোয়াটা কে করতেছে? পাগল। পাগল এটা কার পাগল? যে কথা কই নাকি, এটা কার পাগল? আল্লাহর পাগল। বন্ধু মনোযোগ, এইবার করুমি তোর কালমাটা শোনা। যে কালমা পড়া সালাম পাইলি, খানা পাইলি, বসার জায়গা পাইলি, তারপরে আমার কালমা শোনাবো। ভূমি কলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, বলুন না ইয়া রাসূলুল্লাহ। 24 করফের কালমা রুমি কইছে। ও মাসিয়াতের প্রেমিকেরা পাগলের রে, মুর্শিদের কাছে কালমা দুনিয়ার কালমা এক নয়। মুর্শিদের কাছে কালমা পড়লে অনেক কিছু বোঝা যায়। রুমি দাঁড়িয়ে আছে, পাগলা কো তোর কালমা আমি শুনছি, এখন আমার কালমাটা তুই শোন। রুমি কন পাগলা কল্লা লা কইছে নাই। আল্লাহ যখন ছিল এক, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জোদা। জোশ মারিল এশকের দরে, আয় গো সময় যায়, পর দরত নবী। লা কইছে পাগলা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পাগলা কলা আল্লাহ নাই, পাগলা নাই। আল্লাহ পাবি কই?
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, কোনো মাবুদ নাই। পাগলা লা কইছে, পাগলা নাই। আদম দিয়ে কুদরতুল্লাহ ঈদরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। সাজদার মালিককে আল্লাহরে কয় লক্ষ বর্ষ সাজদা দিছে মুআল্লিমুল মালাইকা জানেননি? 9 লক্ষ। আদমকে একটা সাজদা না দেওয়ার কারণে কাফের। যদি কোনোদিন বেঁচে থাকি মালিকের দয়া রিজিক রাখে আসতে পারি, একটা সাজদার শান কত যে মহান, যে সাজদা না দিলে মুআল্লিমুল মালাইকা কাফের ও শয়তান। ইলাহা ইল্লাল্লাহু কইছে, লা দিয়া বিলীন হয়ে গেছে। ইলাহা ইল্লাল্লাহু কইছে, পাগলা এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। গেল পাগলা, আইলো পাগলা, আল্লাহ গেল কই খুঁজতে গিয়া আল্লাহ নবী। সামনে পাইলাম তোমার ছবিও, আরে আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায় দয়াল আমার। লা দিয়া বিলীন, ইলাহা ইল্লাল্লাহু দিয়া হাজির। গেল পাগলা, আইলো পাগলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, রুমি দেহ গো, দুইজনের মধ্যে আমার নবী হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত অসমাপ্তি আলোচনার সমাপ্তি রাখলাম। আমার ভাই সাহেব মনে মনে কষ্ট পাইব, আমার বসায় আর এসবি সাহেব আলোচনা করতেছে, কারণ উনি তো আলোচনা করবেন, উনি তো তরিকতের ভাগলই নাকি। পাইতাম যদি দেশের দেশি, যাইতাম কোলো ও মানসারিয়া। দয়াল প্রাণটি নীল বাস রে বাজায়। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যদি মসজিদের ইমাম সাহেব কই ওলি আল্লাহর কাছে যাইও না, এবারে বেশি নামাজ পড়বেন। মাজারে যাইও না, পড়বেন। মিলাদ ফরন লাগতো না, পড়বেন। নবীরে নুরুন নবী মান্য না, পড়বেন। সব হইব বেজাল বেজাল। আপনি কইতেছেন ইকতা দায়িত্ব বিহাজাল, বেড়া হইছে বেজাল। বেজালের বেশি নামাজ পড়েন না। হাকিকত যারা মুরিদ হইছেন তারা তরিকাপন্থী ইমামের বেশি নামাজ পড়তে হইব। যে ইমাম সাহেব মুরিদ হইছে, যে ইমাম সাহেব মুরিদ ক্ষয় নাই, তার পিছে নামাজ পড়লে তরিকাপন্থীদের হবে না। স্মরণ রাখবেন। মাহফিলের পরে মনে হয় খাবারও গেছে না, ও বাইশার তো মাহফিল আর অনেকবার আইছে, আরো আইব। তাবারকটা কি দিয়া বানাইছেন? মোরগ দিয়া। আব্দুর রহমান রেজবি যেসব মাহফিলে যা, ওই মাহফিলের তাবারক হই গরু দিয়া। আমি দোয়া করলে ইচ্ছা করতে হ্যাঁ বেটা, বারবার দিকে চা খাওয়া না, আমার চা খাইতেন না, কোন লাগবে কইতো না। আমি তো আসছি আমার ওয়াজের দেনে, সারদের দামন নাই। সালাতুনিয়া मदद रसूल अल्लाह मदद
मदद या हबीब अल्लाह मदद दे सलाम मदद या गौसुल आजम मदद मदद या हाजा बाबा मदद दे सलाम পাঁচজনে মিল্লা আগামী বছরে মাহফিলে আমি আইতাম না মোরার সাবাইব একটা গরু দিবেন পাঁচজনে মিললে একটা গরু দিবেন আগামী এক বছরের ভিতরে আমার আল্লাহ আপনাদেরকে 10টা করে গরু দেওয়ার তৌফিক দান করবে বাইচা থাকলে ধনী মইরা গেলে জান্নাতি নবীর কাছে কইবেন ফজিবারটা কিছু আনতে পারছি না আপনার মাহফিলের তাবারকের জন্য একটা গরু নিয়ত করছিলাম এই ওসিলা পার হয়ে যাবেন 40 জনে খাইলে আল্লাহর জন্য ওলি খাইব আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াইবো যার ওসিলা তাবারক করব তার জীবন ধন্য ওই নবী কি আজকের মাহফিলও আছে আল্লাহও আছে পাঁচজনে মিল্লা দিলে গরুটা 50,000 টাকা লাগবে 50 বাঘে কত কইরা পড়ে আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই নিয়তরা কইরা দেখেন না আগামী এক বছরের ভিতরে আল্লাহ কি দে এ বছর 10,000 টাকা নিয়ত করবেন সামনে বছর করবেন হুজুর গুরু আমি একটা আশটাই দিয়াম বাইচা থাকলে দড়ি মইরা গেলে জান্নাতি পাঁচজনে পাঞ্জাতন নবীজি মৌলা আলী মা ফাতেমা তিনজন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাইলো পাঁচজন সামনে আইতেছে আবার মুহররমের মাস শহাদায়ে শহীদে কারবালার মাস পাঁচজনে মিললে 50,000 টাকা দিবেন প্রথম ব্যক্তিরা 10,000 টাকা আজকের মাহফিলে আল্লাহ আছে আমার নবীও আছে ইন্নামা কাসিমুল্লাহ ইউতি আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বন্টনকারী হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত করব প্রথম ব্যক্তিরা জীবনে বহু টাকা নষ্ট করছেন এক বছর পরে দিবেন এক বছর পরে আজকে বললে কালকে কবর নাম কি বাবা জি আনোয়ার হোসেন দিবেন 10,000 টাকা বলি মারহাবা আগামী এক বছরের ভিতরে আল্লাহ 10টা গরু দেওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন আমরাও দিবেন নাম কি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাহবুবুর রহমান সাহেব দিবেন 10,000 টাকা বলি মারহাবা আল্লাহ যেন হায়াতে বরকত দেয় আগামী বছর বাইচা থেকে তাবারকটা খাইবার তৌফিক আল্লাহ দে সকলে বলুন আমিন বংশের মানুষ কবরে মাফ করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে বলুন আমিন দুইজন 3 নম্বরে কে দিবেন 3 নম্বরে মাত্র 10,000 আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দিকে বাবুবুতে 1000 দিয়েছেন উপায় নাই মাত্র 10,000 নিয়ত করেন সখী নিয়তে হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল 3 নম্বর ব্যক্তিরা 10,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জনাব মোহাম্মদ হুসাইন বটগড় থেকে আসছে বগডহর বন্দরে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাঞ্জাতনের 5 জনের 2 জন ওরা জান্নাতি যুবকদের সর্দার ওদের সাথে যারা খাত মিলাবে হাতের সাথে হাত রাখবে ওরা জান্নাতি জীবনে কোনো বন্দেগী না থাকলেও বেহেশতি হুসাইন দিবেন 10,000 আল্লাহ ইমাম হুসাইনের সঙ্গী বানাইয়া জান্নাতে নিয়ে বলুন আমিন কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে বলুন আমিন ও আম্মাজিরা গো সালদেগির আম্মাজিরা গো নবী নন্দিনী মা ফাতেমা 5 জনের একজন আম্মা গো মা ফাতেমার প্রেমে একটা মা আজকের মাহফিলে চাই আমি দোয়া করে যাব মুরাদ সাহেব দোয়া করবে আম্মা তুমি নবী নন্দিনী মা ফাতেমার সঙ্গে হয়ে জান্নাতে যাবে ফাতেমা ডাক দিছে
নবীজির কাছে জান্নাত থেকে এক টুকরা কাপড় এসেছে, আমার নবী 4 টুকরা কইরা 4 জনরে দিছে। মা ফাতেমারা দিছে, নবী রাখছে, আলীরে দিছে, ইমাম হাসানকে দিছে। ফাতেমা ডাক দেখো আব্বাজি, 4 জনে 4 টুকরা পাইলাম, আমার বাবা হুসাইনের কাপড় কই? নবী কমা হুসাইনের কাপড় নাই, যায় নামাজ হলে কাপড় লাগে, হুসাইনের জানাজা হবে না। উম্মতের মধ্যে একদল হুসাইনের দেখোটা ছিন্ন ভিন্ন করে ফেলবে। ফাতেমা ডাক দেখো আমার বাবাকে দেখতে যাবে, কেউ দেখার মতো কেউ থাকবে না। আপনি যাবেন কোন? আলী যাবে কোন? হাসান যাবে কোন? না তুমি যাবে? ও তুমিও, আমি যাব কো? তুমিও থাকবে না। আমার বাবার জন্য কাঁদবে কে? নবী ডাক দেখো মা, এক দলের মধ্যে শহীদ করে হাসবে, আরেক দলে কাঁদবে। যারা কাঁদবে তাদের কান্ডারি হবে কে? নবী কো আমি কান্ডারি হয়ে তাদেরকে জান্নাতে নিব। বলুন না ইয়া রাসূল। মা ফাতেমা ডাক দিছে, আব্বু গো, হুসাইনের প্রেমে যারা দুনিয়াতে কাঁদবে, হাসরের মাঠে তাদের চোখগুলি হাসবে। আলীকে তাদেরকে বাছাই করে আরশের নিচে বসিয়ে দেব, হাসানকে তাদেরকে বাছাই করে আরশের নিচে বসিয়ে দেব। মা ফাতেমাকে হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো। যতক্ষণ পর্যন্ত বাবা হুসাইনের প্রেমিকেরা জান্নাতে না যাবে, একটা উম্মতকে জান্নাতে যাইতে দিব না।